এখন ঘড়িতে সময় সকাল 5:30। আর যে গরম পড়েছে, এখন কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। তবে ঘুম ভাঙলেও না সকালের দিকটা একটু আলসেমি লাগে, উঠতে ইচ্ছা করে না। তবে একটু বেলা হলে আবার এতটাই গরম পড়ে যায়, তখন আবার কাজ করতে পারি না। তো দুদিকেই হচ্ছে যত সমস্যা। তাই সকালবেলা আলসেমি লাগলেও অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে পড়ি। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন যে ভিডিওটা তোমরা দেখছো সেটা ছিল বুধবারের ভিডিও, আর আজ তোমাদের সঙ্গে যে ভিডিওটা দেবো দুদিনের ভিডিও। আসলে কালকে একটা প্রবলেম হয়ে গেছিল, কিছু ভিডিও তোমাদের দাদাভাইয়ের ফোনে ক্যাপচার করেছিলাম, আর সেগুলো তারপরে হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করেছিল। তারপরে না আমি কালকে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে যখন কনভার্ট করতে দিয়েছি, তখন আবার কিছু ভিডিও তোমাদের দাদাভাইয়ের ফোনেই করতে গিয়েছিলাম। করতে গিয়ে দেখলাম যে ওই ভিডিওগুলো আমার হোয়াটসঅ্যাপে আছে। তো ভাবলাম তাহলে ওটার তো আর কোনো প্রয়োজন নেই, ডিলিট করে দিই। তবে তোমাদের দাদাভাইয়ের ফোন থেকেই ডিলিট করেছি, আর সঙ্গে সঙ্গে আমার ফোনেও কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপরে আমার ভিডিওতে কনভার্ট হয়ে যাওয়ার পর আমি এসে দেখি না কনভার্ট তো হয়নি, একটু প্রবলেম দেখাচ্ছে। তখন সেখানে দেখলাম যে কিছু অরিজিনাল ফাইল সেটা হচ্ছে মিসিং। তখন দেখলাম আমার ভিডিওর অর্ধেক অংশই নেই। তাই কালকে তোমাদের সঙ্গে কোনো ভিডিওই দিতে পারলাম না। বাকি যেটুকু ছিল সেইটা আর বাকি করে আজ তোমাদের সঙ্গে দুদিনের ভিডিও শেয়ার করছি। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যদিও এই কথাগুলো হয়তো তোমাদের সঙ্গে না বললেই পারতাম, কিন্তু তবু আমি মনে করি তোমরা আমার পরিবার, আর যারা আমাকে ভালোবাসো, তোমরা প্রত্যেকদিন আমার ভিডিও দেখো, তোমাদের কাছে কিছু মিথ্যে বা গোপন করার কোনো মানেই হয় না। এখন দেখছো পরের দিনের ভিডিও, মানে বৃহস্পতিবার সকালের ভিডিও। তো আজকে আমাদের এখানে ভোট, জানো তো। আর কালকে রাতেই না সমস্ত বাসন টাসন ধুয়ে রেখেছিলাম, কারণ ওই যে ভোটের জন্য পুলিশরা এসেছেন, তো তাদের স্নান টান করার জন্যই কিন্তু অনেক রাত পর্যন্ত কলে জল ছিল। তো তার কারণে খাওয়া দাওয়ার পরেও বাসন টাসন ধুয়ে নিয়েছিলাম। তাই সকালে কোনো কাজ নেই, কাচা ধোয়াও আজকে নেই। আজকে কোনো জামা কাপড়ও নেই কাচার জন্য। তাই ভাবলাম অনেক দিন হলো এই বাইরটা ভালো করে লেপা হয়নি। আজ যেহেতু বৃহস্পতিবার, কিন্তু আমার শরীর আজকে অসুস্থ। অসুস্থ বলতে ওই আমাদের মেয়েদের যেমন সমস্যাটা থাকে আর কি। তো আজ প্রথম দিন একটু বেশিই কষ্ট হয়। তা সত্ত্বেও ভাবলাম আজকে যেহেতু কাজ নেই, সুযোগটা পেয়েছি, তাই করে নিই। সকাল সকাল যেহেতু উঠেও পড়েছি, তো সেই জন্য দেখো গোটা দুয়ার ঘর দুটো সব দিয়েছি। আর এখন এই যে বাইরটাও দিয়ে নিচ্ছি। সেই আমাদের মায়ের পুজো হয়েছিল তখন দিয়েছিলাম। আর এত বালি হয়ে গেছে না, তো সেই জন্য মাঝে মাঝে যদি এটা লেপা পোছা করা হয় তাহলে কিন্তু ভালো থাকে। আসলে ওই যে একা সময়ের অভাবে করতে পারি না, ইচ্ছা থাকলেও উপায় হয় না এরকম আর কি। কি বলতো, সাজানো গোছানো পরিষ্কার পরিপাটি সংসার আমরা সব মেয়েরাই চাই, কিন্তু কখনো কখনো না পরিস্থিতি সেটা হতে দেয় না বা পায় না। যাই হোক, এদিকে আমি নাতা দিচ্ছিলাম, মেয়ে কিন্তু উঠে পড়েছে, ওর টিউশন আছে। তবে আজকে স্কুলের ছুটি, ভোটের কারণে স্কুল ছুটি। কাল থেকে কিন্তু আমার রুটিনটা আবার চেঞ্জ হয়ে যাবে, মানে সকালটা আরও তাড়াতাড়ি শুরু করতে হবে, যেহেতু মেয়ের স্কুল সকাল স্কুল হবে। তবে 6:15 ওদের কিন্তু প্রার্থনা শুরু। তো তার আগে আমাকে কাজকর্ম কমপ্লিট করে ওকে রেডি করে স্কুলে পাঠাতে হবে। যাই হোক, ওদিকে নাতা টাতা দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, একেবারে স্নান টান করে নিয়েছি আজকে। তারপরে কালকে রাতে মিষ্টি আর মুড়ি ভিজিয়ে রেখেছিলাম, যে গরম পড়েছে, একটু পেট ঠান্ডা করার জন্য। তো মেয়েকে দিলাম আর তোমাদের দাদাভাইকে দিলাম, বাকিটা আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে মাঝে অনেকটা সময় চলে গেছে, মেয়ে টিউশন থেকে চলেও এসেছে, আর আমি ভোর দিয়ে চলে এসেছি। সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বাজে ওই 10:30 পৌনে 11টার মতো। তোমাদের দাদাভাই দেখো গাছে উঠেছে কাঁঠাল এঁচড় পাড়তে। এই গাছটায় না কাঁঠালগুলো এত মানে উপরে উপরে হয়, পেকে গেলে আর পাড়া সম্ভব হয় না। তখন কি হয়, অর্ধেক থেকে খসে খসে পড়ে। আর এমনিতেও আমরা পাকা কাঁঠাল খাই না। তো সেই জন্য এঁচোড় অবস্থায় পেরে বিক্রি করে দেওয়া হয়। আগে কিছুদিন আগে কয়েকটা বিক্রি হয়ে গেছিলো, তারপর ঘরে খাওয়া হয়েছে। ভাইয়ের বউ এসেছিলো, নিয়ে গেছে, এইরকম আর কি টুকটাক করে। আজকে বাকি যেগুলো ছিল পেরে নেওয়া হচ্ছে। কালকে আমাদের এখানে হাট আছে, ওখানে দিয়ে আসবে সেই জন্য। আর কাঁঠাল পাড়তে গিয়ে দেখো এতগুলো জ্বালানো হয়ে গেল, মানে ওই কাঁঠাল গাছের ডাল একেবারেই খটখটে শুকনো। আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, তাই আমিও রান্না বসানোর জন্য তাড়াহুড়ো করছি। যেহেতু উনুনে রান্না করব, এই গরমে বীভৎস গরম, আর জানো তো ভীষণ কষ্ট হচ্ছে। তারপর শাড়ি পরে আছি না, ভীষণ অস্বস্তি হচ্ছে। যাই হোক, উনুনটা ধরাবো, এখন রেডি করে নিচ্ছি। আর আজকে সেরকম কিছু রান্নাই করব না। তোমাদের দাদাভাইকে বললাম আমার তো আবার কাঁঠাল খেতে ভীষণ ভালো লাগে, মানে এঁচোড় খেতে আর কি।
তাই বললাম একটা এঁচোড়ের একটু পাতলা করে ঝোল করব। আর পাতলা ঝোল ভালো লাগে না, কিন্তু ভালো না লাগলেও এখন যে গরম আর শরীরের কন্ডিশন যে কোনো রিচ খাওয়া না সেভাবে যাবে না, তাই খুব একটা রিচ না করে একটু হালকা পাতলা করেই কিন্তু আজকে এঁচোড়ের ঝোলটাই বানাবো, আর কিছু করব না। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার ভাতও কিন্তু হয়ে গেল। আর এখন এই যে এঁচোড়টা সেদ্ধ করতে দেবো, আর একটুখানি শাক ছিল সেটাকে ভাজা করব। সঙ্গে রয়েছে দই, ঘরে টক দই বসাচ্ছি এখন প্রত্যেক দিন, তো সেই জন্য আর কি দইটা রয়েছে। নাহলে ভাবছিলাম টক ডাল করব আম দিয়ে, তারপর ভাবলাম দই যেহেতু আছে তাহলে তোমাদের দাদাভাই আবার দই মাখিয়ে ভাত খেতে পারে। আমি আর মেয়ে দই মাখিয়ে খেতে পারি না, তবে ভাত খাওয়ার পরে কিন্তু দই খেতে পারি। তো যাই হোক, সেই জন্য ডালটা করলাম না। তো এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এখন আগে শাকটা ভেজে নিচ্ছি একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর তারপরে এঁচোড়টা সবশেষে করে নেব। আর বীভৎস গরম লাগছে, মানে এত গরম কি বলবো। এই গরমে সত্যি সকাল সকাল রান্না করাটা বেশ ভালো। মেয়ের 10টায় স্কুল হলে একটা ভালো হতো, সকাল সকাল আমার রান্নাটা হয়ে যেত। কিন্তু সকাল স্কুল মানে আমার রান্না কিন্তু এবার বেলাতেই হবে, কষ্টটা আমার ভীষণ হবে। যতই চেষ্টা করবো না কেন সকালে রান্না করতে হবে না, কারণ তখন একটা চাপে পড়ে, ওই যে বলে না চাপ পড়লে বাপ বলতে বাধ্য হয়, এইরকম একটা ব্যাপার। তখন চাপে সকালবেলা হয়েই যেত, আর এখন করবো করে আর হবেই না। এই গরমে আর বেশি কিছু শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট, আবার একবার স্নান করে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর এই যে আজকের রান্না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে দেখা হচ্ছে বিকেলে। এই যে কাঁচা জামা কাপড়গুলো দেখছো, এটা কিন্তু আজকের নয়, মানে বৃহস্পতিবার নয়, বৃহস্পতিবার বলেছিলাম না কোনো কাঁচা ধোয়া করিনি, এটা ছিল বুধবারের ভিডিও। ওই কিছু কিছু ক্লিপ রয়ে গেছিলো, সেটাকেই আমি আগে পরে একটু সাজিয়ে নিয়েছি আর কি। তো জামা কাপড়গুলো কাচা ছিল সবটাই প্রায় শুকিয়ে গেছে, দুই একটা হালকা ভেজা আছে। যেগুলো ভেজা আছে সেগুলো এখন মেলা থাকবে, যেহেতু অনেকটা বেলা রয়েছে। আর যেগুলো শুকিয়ে গেছে সব কিছু কিন্তু তুলে নিলাম। দুটো বেডশিট কেচেছিলাম, সেই ঘরের বেডশিট চেঞ্জ করেছিলাম। ওই সমস্ত কিছু ভিডিও ছিল আর কি, ওই ঘরের বেডশিট চেঞ্জ করা, গোছানো, সেগুলোই সব ডিলিট হয়ে গেছে। আর এই ভিডিওটাও কিন্তু ওই দিনেরই ভিডিও, তবে এটা আমার ফোনে করেছিলাম বলেই রয়ে গেছে। একটা মিস্টেক হয়ে গেছে, আমি জানতাম না যে ওখান থেকে ডিলিট করলে সবটা ডিলিট হয়ে যাবে। পরে তোমাদের দাদাভাইকে বলতেও বললো ওরকমভাবে করলে তো ডিলিট হয়েই যাবে। যাই হোক, এই যে টেবিল ক্লথটা বিছানা চেঞ্জ করতে গিয়ে খুঁজে পেয়েছিলাম, মানে সেই ঘরের বিছানার তলায় ছিল। আমি কিনবো করে কিনতে পারছিলাম, মানে কেনা হয়েছিল না, আর এটাও খুঁজে পাচ্ছিলাম না। তো এটা সেদিনে বিছানার বেডশিট চেঞ্জ করতে গিয়ে ওই ঘরে পেয়ে গেলাম, তাই আমার আর কিনতে লাগবে না। তো সেই কভারটাও বিছিয়ে দিলাম, তারপরে এই যে কয়েকটা জলের বোতল আর এই যে মানি প্ল্যান্টটা রেখে দিলাম, সঙ্গে দুটো গ্লাসও রেখে দিলাম। কারণ যে ভীষণ গরম পড়েছে, এখন মাঝে মধ্যে শরবত খেতে হবে, তাই সবসময় শোকেস থেকে বের করবো কেন, হাতের সামনে দুটো গ্লাস রেখে দিলাম। এরপরে দেখা হচ্ছে আবারও বৃহস্পতিবারের ভিডিও, ওই যে ঘুরিয়ে ফিরিয়ে আর কি। কয়েকটা জামা কাপড় আছে, মানে যেগুলো এমনি প্রত্যেক দিনের রেগুলার ইউজ করার, আর কালকের কিছু জামা কাপড় যেগুলো ভাঁজ করা হয়নি, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আর এই গরমে মেয়ে গেছে তার বাবার সঙ্গে একটু ঘুরতে। আর যেহেতু আমাদের এখানে ভোট, সেভাবে বাইরে বেরোনো যাচ্ছে না, আমাদের বাড়ির সামনেই ভোট। আর মানে রাস্তাঘাটে সেরকমভাবে লোককে জমায়েত হতেও দিচ্ছে না। তো যাচ্ছে ওরা আমাদের ওই ক্লাবের মাঠে একটু হাওয়া খেতে, কারণ ভীষণ গরম। তো ও মেয়েই বাবা ওকে বললো আর কি নিয়ে চলো, সঙ্গে সে মাজা কিনবে, তার জন্য গেছে আর কি। এই গরমে সবসময় মন চাইছে একটু ঠান্ডা খেতে। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, চলো বাকি কাজ করতে করতে তোমাদের কমেন্টগুলো বলে দিই। নিমাই দাস কন্টাই আইডি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে সব জিনিসগুলো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। প্রশান্ত হালদার কমেন্ট করে বলেছে খুব সুন্দর হয়েছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। আর কমেন্ট করেছে এম জে অধিকারী ফ্যামিলি, দিদিভাই কমেন্ট করেছে চলে এলাম দিদিভাই। এছাড়াও দিদিভাই একটা কমেন্ট করেছে যে তোমার ওই নারকেল গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দিও। এই কমেন্টের উত্তর কি বলবো দিদিভাই, আসলে একার জিনিস হলে একার মতো করে রাখা যায়। এটা যেহেতু আমার একার নয়, ভীষণ সমস্যা হয়। আমি একদিক দিয়ে পরিষ্কার করি, আর ওরা একদিক দিয়ে, ওরা বলতে আমি বলছি কাদের কথা তোমরা তো সবই জানো, তারা একদিক দিয়ে তাদের ঘরে যত জমা নোংরা আছে নিয়ে এসে ওখানে রাখে। তাই 2-3 বার করার পরে আমার এখন আর ইচ্ছা চায় না গো করতে, তাই করিও নি আর কি। এছাড়াও কমেন্ট করেছে মনীষার রান্নাঘর, যে আপনার ভিডিও, আজকের ভিডিওটা সবথেকে ভালো হয়েছে, মানে খুব ভালো হয়েছে আর কি। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকো তোমরা। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে রাতে, আজকে রাতে জলডালা ভাত করে রেখেছি, তাই খাওয়ার জন্য একটু ডাল ভিজে রেখেছিলাম, এখন ডালের বড়া করে নিচ্ছি, আর সঙ্গে একটু ডিম ভাজা করে নেব। চলো বন্ধুরা, আজকের মতো
এটুকুই।